ব্যাটার হিসেবে জাতীয় দলে আত্মপ্রকাশ, এখন টি-20 নাম্বার 1 অলরাউন্ডার। সময়ের সাথে নিজেকে বদলেছেন সাইম আইয়ুব। সিলেট টাইটান্সের হয়ে বিপিএল খেলা এই পাকিস্তানি ক্রিকেটার জানিয়েছেন, বোলিংয়ে ভালো করলেও ব্যাটিংটাই বেশি উপভোগ করেন। তারকা খ্যাতির পেছনে না ছুটে মনোযোগটা রাখতে চান ক্রিকেটে। সিলেট থেকে শাহরিয়ার হোসেনের রিপোর্ট। সাইম আইয়ুব নো লুক শট, যার ট্রেডমার্ক। বৈচিত্র্যময় শটে মুগ্ধতা ছড়ান 22 গজে। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও দ্যুতিময় সাইম। টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দখল করে আছেন শীর্ষস্থান। যদিও ছোট ফরম্যাটের ক্যারিয়ারে প্রথম 15 ম্যাচে বোলিং করেননি। অলরাউন্ডার ভূমিকায় আবির্ভাবের কারণ কি? বোলিংয়ে ধীরে ধীরে উন্নতি করছি। হয়তো ক্যামেরার সামনে কিছু করিনি, কেউ দেখেনি, জানতেনও না। কিন্তু আমি 2018 থেকেই বোলিং নিয়ে কাজ করছি। কৃতিত্বটা পেশোয়ার জালমিকে দিতে হয়। তারা পিএসএল এ আমার বোলিংয়ে আস্থা রেখেছিল। বোলিং করতে ভালো লাগলেও বেশি উপভোগ করি ব্যাটিংটাই। পাকিস্তানের ভবিষ্যৎ তারকা হিসেবে ধরা হচ্ছে সাইম আইয়ুবকে। টি-20 ফরম্যাটে ম্যান ইন গ্রিনদের আস্থায় এই অলরাউন্ডার। প্রত্যাশার চাপ কি পারফরমেন্সে প্রভাব ফেলে? আমি পুরো ফোকাস ক্রিকেটেই রাখতে চাই। কোনো কিছুই আমি নিশ্চিতভাবে ধরে নেই না। কিভাবে কঠোর পরিশ্রম করতে হবে আর নিজেকে প্রতি টুর্নামেন্টে আরেক ধাপ উপরে নিয়ে যেতে হবে, কেবল এটা নিয়েই ভাবি। তারকা হলাম কিনা এসবে একেবারেই মনোযোগ নেই। সবশেষ এশিয়া কাপে বোলিংয়ে 8 উইকেট পেলেও ব্যাটিংয়ের অবস্থা ছিল বেহাল। ডাক মেরেছেন 4 ম্যাচে। বড় মঞ্চে এভাবে ভেঙে পড়ার কারণটা কি? আমি মোমেন্টাম হারিয়ে ফেলেছিলাম। কিছু টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল বিষয়েও সমস্যা হয়েছিল, এজন্যই ব্যর্থ হয়েছি। তবে আমি অনেক কিছু শিখেছি। যখন আমি ব্যর্থ হই, এটা আমাকে বেড়ে উঠতে সাহায্য করে। বিপিএলের পরিবেশ দারুণভাবে মনে ধরেছে সাইমের। কন্ডিশনের সাথে দ্রুত মানিয়ে নেয়ার অভ্যাস এসব ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেই রপ্ত করেছেন। জাতীয় দলে যোগ দিতে বিপিএল থেকে খানিকটা বিরতি নিয়ে ফিরবেন ঢাকা পর্বে। শাহরিয়ার হোসেন, টিবিসি নিউজ, সিলেট।